फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई न्यू ब्लग। तो कल रातेर থেকে জানেন তো বৃষ্টি শুরু হয়েছে, এখনো লাগাতার হয়েই যাচ্ছে। এখনো দেখতে পারছো কিনা জানি না, হয়ে যাচ্ছে। এখন একটু হালকা হলো, এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, একটু হালকা হলো। আর অনেক কাজ পড়ে আছে, চলো তোমাদেরকে দেখাই কি কি কাজ পড়ে আছে। দেখো কাপড় রাখা আছে, দুটো বেড কাভারের ভেতরে বালিশের কাভার, এদিকে হচ্ছে জানুর জামা, এগুলো সব জানু পটি করে ল্যাটা প্যাটা করে ফেলেছে, এটা এখন সাফ করব। আর এদিকে আছে বাসন, এগুলো মাজবো। তো এগুলো কাজের আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, এগুলো ফটাফট করে তারপরে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমাদের উঠানে জল জমেছে, বৃষ্টিতে জল জমেছে। এদিকে কম জল জমে, ওই পাশে বেশি জল জমে, মানে সামনের উঠানটাতে না বেশি জল জমে, আর এখানে অল্প কম জল জমে। তো চলো সব কাজ শেষ করে এবার চলে আসলাম চা নিয়ে। চা কিন্তু আমি বানাইনি, ভাই বানিয়েছে। আমি স্নান করে এসে থেকে চা বানিয়েছে। চা খাওয়ার পরে এদিকে জানুকে ঘুমও পাড়িয়ে দিলাম। ওকে কত কি করে যে ঘুম পাড়ালাম, কিন্তু উঠেই পড়ছে, খেলছে, খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে 3:30 বেশি বাজে। তো চলো খেয়ে নেই। থালা নিয়ে আসলাম, মা আজকে বানিয়েছে খিচুড়ি। খিচুড়িটা দেখে কি স্বাদ লাগছে, সবজি দিয়ে, ছোলা দিয়ে, সয়াবিন দিয়ে। এই খিচুড়ি রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে মার ব্লগে দেখতে পারো, মা ব্লগে শেয়ার করছে। তো চলো, মার চ্যানেলের নাম হচ্ছে সম্পাস লাইফস্টাইল। খিচুড়িটা নিয়ে নেই, এই থালাতে দিয়েছে, আমি এই থালাতে খাবো না, এই থালাতে খাবো। কার কার বৃষ্টির দিনে এরকম পাতলা খিচুড়ি পছন্দ? মাকে বলছিলাম আরও পাতলা করতে, কিন্তু কত পাতলা করে নাই। যাই হোক, এদিক দিয়ে মাও খাচ্ছে, এদিক দিয়ে ভাইও খাচ্ছে, সবাই খাচ্ছে। এদিক দিয়ে আমিও নিলাম জানুকে ঘুম পাড়িয়ে এসে। খাওয়া দাওয়ার পরে আমি, মা আর জানু রেডি হয়ে নিলাম, যাচ্ছে একটু বাজারে। অনেক কাজ জানো তো, টুকটুক করে অনেক কাজ, কিন্তু যাওয়াই হচ্ছে না। আর মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন চলে এসেছে, এতদিন তো বৃষ্টি হয়নি। জানু অন্নপ্রাশনটা যত কাছে আসছে তত আর কি বৃষ্টি বেশি হচ্ছে। এখন না জানুকে আমি বাড়িতে রেখে যেতে পারছি, আর না নিয়ে যেতে পারছি। এখনও বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন না গেলে আর হবেই না, অনেক কাজ। তার জন্য ফাইনালি জানুকে নিয়েই যাচ্ছে। আর জানুর মাথার ডিজাইনটা দেখো, জানি না ওর চুল কবে হবে। তো চলো এখন যাব। আর কি কি করছি, বাজারে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই যে শুনো, কে টুকুর টুকুর করে যাচ্ছে? দেখো কি সুন্দর করে ঘাটটা ধরে রাখছে মার। কে টুকুর টুকুর করে যাচ্ছে? কে টুকুর টুকুর করে যাচ্ছে? কে কে দেখি তো, কে টুকুর টুকুর করে যাচ্ছে? বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মামুনির সাথে টুকুর টুকুর করে যাচ্ছে, টুকুর টুকুর কুলি যাচ্ছে। ঘাটেলো তুমি, ঘাটেলো তুমি, সোনা ঘাটেলো তুমি, পাপা ঘাটেলো। আমি যাচ্ছি, এই দেখো ব্যাগ। একবার জানুকে আমি নিচ্ছি, এতটা রাস্তা আমি নিয়ে আসলাম, এবার বাদ বাকি মা নিয়ে যাচ্ছে। একজন নিলে তার হাত ব্যথা হয়ে যায়। ও বাঘা আসছে আমাদের সাথে এত দূরে, এই দেখো বাঘা আসছে। আমি চিনি না, এখন দেখছি ওইটা তো বাঘা আসছে এত দূরে আমাদের সাথে। দেখো বাঘা আমাদের সাথে পুরো তল্লিগুড়িতে চলে আসলো। এই কিন্তু আমাদের বাড়ি যেখানে, সেখানের কুকুর এত দূর অব্দি কোনোদিনই আসে না আমাদের সাথে সাথে। আমি তো প্রথমে খেয়ালই করিনি, ভাবছি অন্য কুকুর। তারপরে এবার ভিডিও করতে গিয়ে দেখি কি রে, এটা তো বাঘা। দেখেছো একদম, এই যে বাজার, এই যে ও চলে আসছে। তোমরা সবাই তো জানো জানুর অন্নপ্রাশন প্রায় চলেই আসলো, পরের মাসে 24 তারিখে, মানে সেপ্টেম্বরে 24 তারিখে। তো কেনাকাটি তো এবার শুরু করতেই হচ্ছে। খালি কিন্তু জানুর অন্নপ্রাশনের কেনাকাটি না, দুর্গাপুজো চলে আসছে। আর আমাদের কিন্তু কাপড়ের দোকান আছে, এটাও কিন্তু তোমরা জানো। তো কাপড়ের দোকানের জন্য কিন্তু মাল করতে হবে। তো আজকে সব মিলিয়ে একটু দেখাদেখি করতে গিয়েছিলাম যে জানুর অন্নপ্রাশনের জন্য কিছু কেনাকাটি, আর হচ্ছে দোকানের জন্য। সবটা তো একবারে করা সম্ভব না। এই চুড়িটা কিন্তু আগের দিনও দেখে এসেছিলাম, কিন্তু ছোট বাচ্চা নিয়ে সোনার দোকানে বেশ অনেকটা টাইম লাগে, ওই দিনই দেখে এসেছিলাম। তো আজকে আবার এটা নিতেই গেলাম। আজকে কিন্তু এটা নিতে এসেছি। তোমাদের চুড়িগুলো কেমন লাগলো আমাকে বলো। আর কিন্তু জানার জন্য একটা চেনও বানাতে দিয়েছি। চলে আসলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। তোমাদের সাথে শেয়ার করে যে কি কি এনেছি। দেখো এনেছি হচ্ছে হাগিস জানুর জন্য। জানো এই হাগিসের দাম লেখা আছে 399, কিন্তু আমাদের কুচবিহারে দাস ব্রাদার্সের দোকান থেকে এনেছি। ওখানে দেখো কততে নিয়েছে, উল্টা দেখাচ্ছে, এক সেকেন্ড। এই দেখো 290-তে, অনেক কমে। আমি দাস ব্রাদার্স দোকান থেকে না প্রথমবার আনলাম এরকম প্যাক। এখানে 32টা আছে টোটাল, 24 + 8 32। তো এত দাম কম নেই আমি জানতাম না, নাহলে ওখান থেকেই আনবো। আর এদিকে এটা তো ছাতা, এদিকে মা এনেছে শাড়ি, কিছু বাড়িতে পরা সুতির শাড়ি। এগুলো প্রিন্টগুলো খুব ভালো ভালো আছে। তো যাই হোক, আর এই জিনিসটা এটা তো দোকানে দেখালাম, জানুর জন্য চুড়ি আনলাম। আর চেনটা না বানানো ছিল না, তো ওটা বানানোর জন্য অর্ডার দিয়ে আসলাম। তো এটা আর খুলছি না, এটা থাক এখানে।
এই যে এখান থেকে মোমো এনেছি, এই চাটনিটা না বাদামের দেয়, আমার যে এত ভালো লাগে। তো চলো এগুলো হচ্ছে সার্ভ করি। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কি কি এনেছি আর কি কি করতে গেছি। সত্যি বলতে আরও অনেক কাজ ছিল, জানার জন্য কটা ড্রেস নিতে লাগতো, কিন্তু একদমই হয়ে ওঠেনি। কারণ ছোট বাচ্চা নিয়ে এতক্ষণ থাকা একদমই সম্ভব না, জানো তো একদম ইরিটেট হয়ে গেছিলো। আসলে ওর খিদে তো আমি দুধ নিয়ে গেছিলাম, ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, চলে এসে বাড়িতে ফ্রেশ হলাম। আর এখন দেখো মোমো এনেছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে খালাসিপট্টির মোমো আমাদের কুচবিহারে খুব ফেমাস। হ্যাঁ, ওটা খুবই ফেমাস, কিন্তু আজকে যে মোমোটা আমি খাচ্ছি এই মোমোটা কিন্তু খুবই বেশি টেস্টি ছিল, খালাসিপট্টির মোমোর থেকেও কিন্তু টেস্টি ছিল। কিন্তু এটা চাটনিগুলো ভালো ছিল না, জানো তো, খালাসিপট্টির চাটনিগুলোও খুব ভালো হয়। তো যাই হোক, এখানে মোমো নিয়ে নিলাম। দেখতে কতটা টেস্টি লাগছে না, দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি ছিল। আর এখানে জানো তো 40 টাকা 20 পিস দিচ্ছিল। প্রথম এরকম দোকান যে 40 টাকা 20 পিস দিচ্ছিল। এনেছিলাম তো আমার জন্য, ভাইয়ের জন্য দুজনেই, কিন্তু বাড়িতে এসে ভাই আর আমার মধ্যে একটু কথা কাটাকাটি লেগে যায়, আর তার জন্য ভাই বলে যে ও খাবে না। তো যাই হোক, এখানে আমিও রাগ ভাঙাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, ওকেও খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো বললো ঠিকই খাবে না, কিন্তু দেখো আমি খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু খেয়েই যাচ্ছে। তো যাই হোক, দুজনে মিলে এভাবে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। আর জানুকে দিয়েছি মার কাছে, মা জানুকে দুধ খাওয়ালো, ফ্রেশ করালো, ঘুম পাড়াচ্ছে। কিন্তু ঘুম তো পাড়াতে পাবেই না, লাস্ট অবধি তোমাকে বলবো কি হবে। এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। রাত্রে ভাত, সবজি, 2 রকমের সবজি, তারপরে হচ্ছে পুরি, অনেক কিছু রান্না করেছি। তো চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সবজি কেটে রেখেছিলাম আগের থেকে না, এসে আগে সবজি কেটেছি, তারপরে ভিডিও অন করেছি। তো এখানে কড়াই বসিয়ে তারপরে সবজি ভালো মতো করে ধুয়ে সবজিটা বসিয়ে দিলাম। তোমরা দেখতে পারবে কি কি রান্না হচ্ছে। বাজারে গেলে না অনেকটাই টাইম লাগে, আর ছোটো বাচ্চা নিয়ে এই দোকান ওই দোকান হয়ই না। তাও কিন্তু আমার জানো বাজারে গেলে অনেকটাই শান্ত থাকে, আর ওর ঘুরতে বেড়াতে যেহেতু অনেকটা ভালো লাগে, তাই অনেকটা সাপোর্টিভ। আজকে আমরা সেই বিকালবেলা গেছিলাম, আর আসলাম কটার সময় বলতো, 9:30টার সময়। তাহলে ভাবো কতক্ষণ। তাও জানো কিন্তু ফুল এনজয় করেছে বাজারে গিয়ে। দুষ্টুমি করেনি, মানে কান্নাকাটি করেনি। আর হালকা ফুলকা দুষ্টুমি তো সবসময়ই করতেই থাকে, ওগুলো তো চলবেই। তো চলো এখানে আমি একে একে তাড়াহুড়ো করে রান্না করছি, আর ওদিকে জানো কান্নাকাটি করে একবারে পাগল করে দিচ্ছে। একবার ভাবছি যে ওকে আগে ঘুম পাড়িয়ে আসি, মা আবার বলছে না তুই আগে রান্নাটাই সেরে নে। এভাবে পুরো একবারে মানে কি বলবো। তো যাই হোক, এখানে পরে দেখতে পারবে রান্না বসিয়ে দিয়ে আধা রান্না করে আমি কিন্তু জানো ওকে ঘুম পাড়াতে গেছিলাম। ঘুম পাড়িয়ে এসে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। এই দেখো আলু আর হচ্ছে পেঁপেগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার হচ্ছে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুটা তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। এদিকে আমার ভাতও প্রায় রেডি হয়ে গেছে। জানুর অন্নপ্রাশনের কেনাকাটি কিন্তু বেশ অনেক আগের থেকে আমি শুরু করে নিয়েছি, কিন্তু কী বলতো একটা টুকটুক করে কিনছি। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ড্রেস নিয়েছি জানুর জন্য, অনেক দিনই এসেছে, তারপরে জানুর মামুর জন্য এসেছে, আমাদেরটা এখনও নেওয়া হয়নি, ওগুলোও নিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো এখানে সবজি বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে উপর দিয়েছি, এখনো নামাই নেই। আর এদিকে তো পেঁপে আর আলু সবজি বসালাম, আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করে নিচ্ছি। এগুলো বসিয়ে দিয়ে গিয়েছিলাম জানুকে ঘুম পাড়াতে। মা ট্রাই করলো, ভাই ট্রাই করলো, কারো কিছু যেন ঘুমায় না, লাস্টে আমি গিয়ে ঘুম পাড়িয়ে আসলাম। আর এই যে এখন রান্নাও প্রায় শেষের দিকে। পুরিগুলো আবার আছে, পুরিগুলো আজকে ভাজতে হবে, কারণ কালকে আমরা যখন মোমো খেয়েছি তখনই আটা মাখা ফ্রিজে রেখেছিল, তার জন্য আজকে ভাজতেই হবে, নাহলে খারাপ হয়ে যাবে। হয়তো জিনিস নষ্ট করে কি লাভ, তাই ভেজেই দিব। ওইদিকে আবার পনিরও দিয়েছে, বাহ ভালো। কড়াইতে করলে একটু কালচে হয়, কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে খেতে। এই তো পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। তোমাদেরকে বললাম না এই জানুকে ঘুম পাড়িয়ে গেলাম, এই দেখো ঘুম পাড়িয়ে সুন্দর করে চাদর গায়ে দিয়ে গিয়েছে, কিন্তু জানো তো খুব মশা, তার জন্য আবার চলে আসলাম রান্নার মাঝখানে মশারিটা লাগিয়ে দিতে। আর আজকে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য বেশ একটু ঠান্ডা হালকা করে ফ্যান চালিয়ে দিয়ে এই দেখো চাদর গায়ে দিয়ে তারপরে গেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, জানুর অন্নপ্রাশনে কেনাকাটি অনেকদিন থেকে শুরু করে দিয়েছে। সব থেকে বেশি টেনশন ছিল আমার এই সোনার জিনিসগুলো নিয়ে, আসলে কি দেব জানুকে, কি না দেবো, এগুলো নিয়ে অনেক প্ল্যানিং চলছে। আমি তো বলেছিলাম যে আগে সোনার চেন লাগবে না, কারণ বাচ্চারা সোনার চেন পরে না, সে তোলাই থাকে, কিন্তু সোনার চুড়িগুলো কিন্তু বাচ্চাদেরকে পরাতে পারবো। তো পরে মা বললো না অন্নপ্রাশন দিন চেন পরবে না, এটাও কেমন লাগবে। তো সবাই মিলে ডিসাইড করলাম যে চেন আর চুড়ি দুটোই দেওয়া হবে। তো চুড়িটা আজকে নিয়ে আসলাম, আর চেনটা হচ্ছে বানাতে দিয়ে এসেছি, ওটা দেখি কবে দেয়। এই দেখো কটা ছিল ভেজে নিলাম, আর কড়াইটা তেলই নাই, তার জন্য এই দুটো ভাজতে পারলাম না, তো আর কি করা যাবে। এই যে তো এখন চলো খেয়ে নেব।
চেনটা যবে দিবে তো তখন চেনটা গিয়েও নিয়ে আসবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর মাও একটা জিনিস নিজের জন্য বানাতে দিয়েছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো দেওয়ার পরে। তো চলো, আমার রান্নাবাড়ি পুরো শেষ, জানু ঘুমোচ্ছে, এই ফাঁকে আমরা খেয়ে নিই। এদিকে সুন্দর করে ভাত বেড়ে নিচ্ছে। আর আজকে আইটেমে কী কী আছে চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। আছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠো সাদা ভাত, তার সাথে হচ্ছে একটা পরোটাও বলতে পারো আবার লুচিও বলতে পারো, একদম কম তেল দিয়ে ভেজে নিয়েছে খালি কোনো রকম। আর ময়দা মাখা ছিল যেন ওগুলো নষ্ট না হয় শুধুমাত্র তার জন্য। আর তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো আছে, যেটাতে আমার খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ো। তারপরে বানিয়েছি পেঁপের সবজি, আলু পেঁপে, মাঝখানে আবার মা পনিরও দিয়ে দিয়েছে, তো আলু পেঁপে পনিরের সবজি হয়ে গেছে। দেখো সবজিটা কিন্তু খেতে খুব বেশি ভালো হয়েছে, দেখতেও কিন্তু ভালো হয়েছে। তো চলো এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক ডিনার করার পরে। কমপ্লিট, তোমাদেরকে দেখালাম আমি কী কী আইটেম বানিয়েছি। তো যাই হোক এখন খুলবো হচ্ছে রাত্রে দরকার। এখানে তো তোমাদেরকে বলেছি কটা প্যান্ট আছে। একটা খুব জিনিস ভালো লাগলো যে এই দেখো এরকম আরেকটা আনলে ভালো হতো, কিন্তু আপাতত একটাই, কদিন পরে শেষ হওয়ার পরে আর কি আরেকটা গিয়ে নিয়ে আসবো। তো এটা খুলে ফেলি। আর জানুকে পড়াইনি, মানে ও বাজারে পড়ে গেছিলাম, তার জন্য এতক্ষণ ফ্রি টাইমই রাখলাম, এখন পড়াবো। সফট সফট হাগিসটা ভালো হয়, আমি দেখলাম তো ম্যানি পোকো প্যান্টসের থেকে, প্যাম্পার্সের থেকে, কার্ডলসের থেকে হাগিসটা ভালো হয়। তার জন্য হাগিসই আনলাম। আর ভাবছি এখন থেকে হাগিসই ইউজ করবো। সব ব্র্যান্ড ইউজ করে দেখেছি, সব থেকে বেশি স্যাটিসফাই হাগিসের থেকে। হাগিসেরগুলো না সফট হয় অন্যগুলোর থেকে। তো যাই হোক আমি কোনো প্রমোশন করছি না হাগিসের, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ভালো লেগেছে ইউজ করে তার জন্য।